তো আমরা সন্দেহ করতেছি যে ওই ত্রয়োদশ 2012 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা সে বিতর্কের মধ্যে যাচ্ছে কিনা। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে মানুষ তার প্রত্যাশিত যারা পদপ্রার্থী বা দল তাদেরকে নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তারা অনেক যে তাদের নাগরিক অধিকার থেকে শুরু করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে সুবিধা নাগরিকেরা পায় সেটা তারা প্রত্যাশা করে নির্বাচনে উৎসবের মাধ্যমে তারা নির্বাচিত মনোনীত প্রার্থীকে পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করার চেষ্টা করে। আমাদের দেশে এটা দুর্ভাগ্য বলা যায় জনগণের জন্য আর রাষ্ট্রের জন্য। এটা একটা খুবই একটা খারাপ বার্তা বহন করে সারা পৃথিবীতে। নির্বাচন যখন শুরু হয় প্রতিযোগিতার মাধ্যমে না হয়ে প্রতিকূলতা প্রতিহিংসার মাধ্যমে রাজনৈতিক পদপ্রার্থী আসনে তারা বিভিন্ন ধরনের প্রচার প্রপাগান্ডে এবং আইনবিরোধী কর্মকাণ্ড ব্যস্ত থাকে। সেটা আমাদের রাষ্ট্রের দীর্ঘদিনের একটা দুষ্ট ক্ষত আমাদের নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা খুবই প্রত্যাশিত ব্যাপার। অনেক চড়াই উচ্চা শঙ্কা দ্বিধার মধ্যে এটা 12 তারিখ ঘোষণা করতে সরকার হয়েছে ষষ্ঠ হয়েছে। তো মানুষ জনগণ চেষ্টা করে যে সহিংসতা না হয়ে অথবা হানাহানি না হয়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা সরকার বদল হোক, সরকার আসুক, এটা চায় মানুষের প্রত্যাশা। কিন্তু আমাদের দেশে এটা দুর্ভাগ্য, রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা তাদের বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষা করতে যেমন হয় ব্যর্থ হয়, তেমনি একটা সুন্দর একটা নিষ্কণ্টক একটা সুন্দর নির্বাচন উপহার দিতে তারা কিন্তু ব্যর্থ হয়, যার কারণে অনেক নির্বাচন বিতর্কিত হয়েছে। গতকালকে একটা রিপোর্ট দিয়েছে, সেটা হলো 14 সাল 18 সাল এবং 24 সালের নির্বাচন টোটালি বিতর্কিত নির্বাচন। তো আমরা সন্দেহ করতেছি যে ওই ত্রয়োদশ 2012 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা সে বিতর্কের মধ্যে যাচ্ছে কিনা। এটা ইতিমধ্যে জনগণের সন্দিহান সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তখন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে যায়, এই তো তার আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের বিপর্যয় বিগত সরকারের সৃষ্টি হয়েছে। তারা সংসদ যেটা যাদের অবদানে তত্ত্বাবধায়ক সরকার সেই প্রথাটাকে বাতিল করে দিয়ে 152 জন বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতা না আসিতে 13 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। রিপোর্টে এসেছে 18 সালের নির্বাচন রাত্রের ভোট রাত্রে কাউন্ট হয়ে গেছে। 24 সালে 10% যদি হয় এটা 40% দেখানো হয়েছে। এ ধরনের সংশয়গুলো মানুষের মনে কাজ করতেছে। আমরা কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 সেটা প্রত্যাশা করি না। কিন্তু ইতিমধ্যে যেভাবে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের পদপ্রার্থীর মধ্যে যে ধরনের কথা আসছে যে এটা সংশয় শঙ্কা এবং আশঙ্কা অনেক বেড়ে গিয়েছে। এর মধ্যে আপনার কিছু হত্যাকাণ্ড ঘটতেছে, দলীয় বিভিন্ন নেতাদের হত্যাকাণ্ড ঘটেছে। ওসমান আদির হত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন দলের একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা। এখন তো আর বিগত সরকার নেই, কিন্তু এক দল আরেক দলের বিরুদ্ধে কুৎসা রটনা, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। প্রতিযোগিতা থাকবে, সেটা হলো এক দল আরেক দল, রাজনৈতিক কর্মসূচি থাকবে, প্রতিটা দলের নির্বাচনী ইশতেহার থাকবে। তারা কতটুকু মানুষকে তারা করবে, সেটা কী করলে নিরাপদ এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং কর্মসংস্থান এবং যেটা বলে নাগরিক নিরাপত্তা, সেটার জন্য সরকার তারা ইশতেহার দিবে। সেই ইশতেহার অনুযায়ী জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে, কে ভালো মন্দ। কিন্তু এখানে যে রাজনৈতিক মাঠে যে ধরনের প্রতিকূলতা প্রতিহিংসার যে কথাবার্তা আসছে একে অপরকে ঘায়েল করার, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং রাজনৈতিক দলের কারোর জন্য শুভকর নয়। ইতিমধ্যে অনেক বক্তব্য এসেছে, আগে আমরাও জীবনে দেখেছি অতীতে অনেক যায় একজন রাজনীতিবিদকে যেভাবে কটাক্ষ করে কথা বলে, যেভাবে অশ্রদ্ধা করে কথা বলে, এটা গণতান্ত্রিক সমাজের জন্য রাষ্ট্রের জন্য এটা কাঙ্ক্ষিত নয় এবং রাজনৈতিক দলের জন্য কাঙ্ক্ষিত নয়।